Hey everyone, I hope you all are great. Welcome to my YouTube channel. In this video, I am sharing my some home routine and activity. If you like my video, please subscribe to my YouTube channel and don't forget to press the bell icon for all notifications on. দেখো বন্ধুরা, আজকে সকালে সিম্পল অ্যান্ড হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানিয়েছি। রেসিপিটা হলো লাউ শাক, গাজর, পেঁপে আর বিনস আর বরবটি দিয়ে আর দুটো খয়রা মাছ দিয়ে একটা স্টু মতো বানিয়েছি। তোমরা কতদিন ধরে শুনতেই পাচ্ছ যে আমি স্টু বানাচ্ছি এখন, কারণ আমরা একটু হেলথ কনসিয়াস হয়েছি। তো স্টুটাই এখন আমরা প্রেফার করছি। তেল অয়েল বেসড যে রান্নাগুলো সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। সেজন্য ওই রেসিপিটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। আর ভাত হয়েছে আর ভেন্ডি সেদ্ধ, যেটা আমার অল টাইম ফেভারিট। আজকে সানডে, তো বুঝতে পারছো দাদাভাই আমার দুজনেরই ছুটি। তোমার দাদাভাই তাড়াতাড়ি স্নান করে জামা কাপড় কাচাচ্ছিল, একটু হেল্প করে দিয়েছে। তারপরে আমি রান্না বসিয়েছি। আজকে একটু লেট করে রান্না বসিয়েছি। তো রান্নাটা হয়ে গেলেই আমরা লাঞ্চটা সেরে ফেলবো। আজকে সানডে, তো বুঝতে দেখো, তোমার দাদাভাই আমার সবজি কাটাতে একটু হেল্প করে দিয়েছে সকালবেলা বাজার করে এনে। তো খুবই ভালো সবজি কাটিং করে। আমি তো কাটিং অতটা পারি না। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করি, বা কাটিংয়ের যে শেপ সেটা আমার হয় না। তোমার দাদাভাই খুবই ভালো করে। প্রথমে মাছ দুটোকে ভালো করে একটু ভেজে নিয়েছি অল্প তেলে। তারপর ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি দিয়েছি, আর বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর ড্রাই মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার অ্যান্ড স্বাদ মতো লবণ অ্যাড করেছি। তারপর একটু মশলাটাকে একটু কষানোর পর আমি আমার ভেজিটেবলগুলো অ্যাড করব। তারপরে লাস্টে আমি দুটো মাছ আমার প্রেশার কুকারে অ্যাড করব। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু প্রেশার কুকারে হয়, তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে।
তো এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খাবার জন্য। আজকে অনেক কাচাকুচি আছে, আজকে এত কাচাকুচি এই বারান্দায় মিললে হবে না, ছাদে গিয়ে মিলতে হবে। তো অনেক দিন পর ছাদে যাব, গাছগুলো দেখব। গাছগুলোর জন্য প্রচণ্ড পরিমাণে মুডটা অফ আছে যে তাদের খেয়াল রাখা হচ্ছে না। তো আর দেখো আমাদের যে ফ্ল্যাট আছে তার একদম সামনের, আমাদের গেটের একদম অপোজিট সাইডে যে গেট রয়েছে তারা সাউথ ইন্ডিয়ান। অপোজিট সাইডে যাদের ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, তাদের মালিক মানে তারা ভাড়া থাকে এখন। এবার তাদের মালিক যারা ছিল তাদের হাজব্যান্ড ওয়াইফ, তো ওয়াইফ মারা গেছেন। তো আজকে সেই জন্য তার শান্তির কামনার জন্য এই ফ্ল্যাটে নিয়ে আসা হবে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নেব। অনেক কিছু কাজ ছিল, কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে দুজনেই। তো উপরে গেছিলাম, জামা কাপড় মিলে এলাম, খেয়ে তারপরে উপরে গেছিলাম। তো এবার একটু রেস্ট নেব, বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের রেসিপিটা যদি কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য খুবই এক্সাইটেড আছি। আমাদের যে চপিং বোর্ড আছে রেগুলার, যার উপরে আমরা চপ করি ভেজিটেবল বা তোমরা যা ইচ্ছা বলো, অনিয়ন, গার্লিক, বা সেই চপিং বোর্ডটাকে কিন্তু খুবই ভালো করে কিন্তু স্টোর করা দরকার। স্টোর বলতে খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করা দরকার, তো বা কেয়ার নেওয়া দরকার। তো চপিং বোর্ডটা তুমি চপ করলে তারপরে ভালো করে ধুয়ে সফট কাপড় বা ড্রাই কাপড়ে ভালো করে মুছে তার মধ্যে যদি তুমি একটু তেল মাখিয়ে রাখো চপিং বোর্ডটাকে, তেল তোমরা সর্ষের তেল হলে খুবই ভালো হয়, অল্প পরিমাণে 1 ফোঁটা যদি তেল মাখিয়ে রাখো না, চপিং বোর্ডটা অনেক অনেক বছর ভালো থাকে। সেই জন্য তোমরা এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো বন্ধুরা, আমরা যে ফল কিনি তার মধ্যে ধরো এখানে আমার কাছে আছে তরমুজ, পেয়ারা, আপেলটা ফ্রিজে আছে, আর কলা। তো কলাটা সমস্ত ফলের সাথে না রাখাই ভালো, কলাটা একটু আলাদা রাখা ভালো। হ্যাঙ্গিং করে রাখলে খুবই ভালো হয়, তাহলে কলাটা কিন্তু
বন্ধুরা, আমরা যে প্লাস্টিকের বোতল আর অনেক রকমের প্লাস্টিকের বোতল আমরা ইউজ করি, সেই প্লাস্টিকের বোতলের পরিবর্তে আমরা যদি স্টেনলেস স্টিল বোতল ইউজ করি বা এই ধরনের বোতল ইউজ করি, তাহলে কিন্তু আমাদের যে প্রতিনিয়ত জল খাই সেটা কিন্তু অনেকটা পরিমাণে ব্যাকটেরিয়া মুক্ত থাকে এবং জলটার কোয়ালিটিটাও ভালো থাকে। সেজন্য প্লাস্টিক বোতলগুলো একটু এড়িয়ে যাওয়াই ভালো, ব্যাকটেরিয়া মুক্ত থাকে। দেখো বন্ধুরা, আমরা একটা নদী হেলথের জন্য একটা হচ্ছে ইসবগুলের ভুসি আর একটা হচ্ছে গ্রিন টি, এই দুটো আমরা খাওয়া স্টার্ট করেছি। আমি এখনও করিনি, তোমার দাদাভাই স্টার্ট করেছে। তো এই দুটো কিন্তু খাওয়া খুবই ভালো, পেটের পক্ষে, পেটের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস খুবই ভালো। একটা হচ্ছে শরীরকে ডিহাইড্রেটেড করে, আর যে হজমে যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু অনেকটা পরিমাণে সমস্যার সমাধান হয়ে থাকে। যেহেতু সপ্তাহের সোম থেকে শুক্রবার বা শনিবার এই কাজটা করা হয় না, সেহেতু আমি এই রবিবারটা করারই চেষ্টা করি। হ্যাঁ, রবিবার কাজটা একটু বেশি পড়ে যায়, সব কাজ রবিবারই পড়ে, তো সেজন্য এটা অনেক কাচাকুচি আছে। আজকে এত কাচাকুচি এই বারান্দায় মিললে হবে না, ছাদে গিয়ে মিলতে হবে। তো অনেক দিন পর ছাদে যাব, গাছগুলো দেখব। গাছগুলোর জন্য প্রচণ্ড পরিমাণে মুডটা অফ আছে, যে তাদের খেয়াল রাখা হচ্ছে না। তো গাইস, দেখো একটু বেরিয়েছি সন্ধ্যাবেলার দিকে। প্ল্যান আছে আজকে একটু ফুচকা খাবার। তোমার দাদা ভাই খাবে না, আমি খাবো। এভরিওয়ান, তো ঘরে চলে এসেছি। আজকে একটু
পাটুলি লেক সাইডে ঘুরতে গেছিলাম, ফ্লোটিং মার্কেটের কাছে, যেখানে আমরা একটু টাইম পেলেই ওখানে স্পেন্ড করার চেষ্টা করি। তো তোমার দাদাভাই আমি দুজনেই গেছিলাম, এই বাড়ি ফিরলাম। আর তোমার দাদাভাই এখনও ফেরেনি, কারণ বাড়ি আসার সময় মনে পড়লো যে রুটি কেনার কথা, আগে মনে পড়েনি, তো আগে কেনা হয়ে যেত। তো এখন রুটি আনতে গেছে, কিছুক্ষণ পরই চলে আসবে। তারপরে এখন 8টা বেজে গেছে, আজকে ডিনার করার কিছু নেই, মানে সকালেই যে সবজিটা রয়েছে সেটা বাড়তি রয়েছে, তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ডালও আছে, মুসুর ডাল সেদ্ধ, আর রুটি, আর স্যালাড, আর মিষ্টি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আমাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার জন্যে, তাহলে অবশ্যই রিপ্লাই কমেন্ট সেকশানে লিখো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সহজেই দেখতে পারো এবং প্রথমেই তোমরা ভিডিওটা ওয়াচ করতে পারো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে আমি আসবো, আশা করি। সপ্তাহের রোজ আমি ব্লগ দিতে পারবো না, কাল থেকে আমি চেষ্টা করব একদিন ছাড়া ছাড়া অবশ্যই ব্লগ দেওয়ার। যেটুকু অ্যাক্টিভিটি করছি বা সারাদিন যা করছি, নতুন কোনো কিছু ট্রাই করছি, সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের কিচেন রিলেটেড যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগবে কমেন্ট সেকশানে অবশ্যই জানি। সেগুলো আমার ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়, সেজন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই টিপসগুলো ভালো লাগবে। সব ভালো না লাগতেও পারে, কিছু অন্তত ভালো লাগবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।